গুণিতক কোণের আজকে আমরা সেকেন্ড পার্টটা শুরু করছি। প্রথম পার্টে 21-এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করে চলে এসেছি। আজকে 22-এর দাগ থেকে অঙ্কগুলো আমরা শুরু করছি। আর এই অঙ্কগুলো করতে গেলে আমাদের কি দরকার? সূত্রগুলো দরকার। তাহলে যে 10টা সূত্র আমি আগের দিন লিখে এসেছি সেই 10টা সূত্র কিন্তু কাজে লাগবে। তাহলে প্রথম 22-এর দাগের যে অঙ্কটা বলেছে দেখো, tan স্কয়ার থিটা সমান 1 প্লাস 2 tan স্কয়ার ফাই। এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে? cos 2 থিটা প্লাস sin স্কয়ার ফাই, তার মানটা কত? তাহলে এখানে এই যে দেখো cos 2 থিটার একটা tan দিয়ে সূত্র ছিল, আমরা লিখে এসেছি। তাহলে সূত্রটা কি হয়? সমান 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। যেহেতু এখানে দেখো tan স্কয়ার থিটার মান বলে দিয়ে আছে, ওই জন্য আমরা এই cos 2 থিটার সূত্রটা tan দিয়ে লিখেছি। আর sin স্কয়ার ফাই যেমন আছে থাক, সমান 1 মাইনাস tan স্কয়ার থিটার মান কত? এই যে এটা বসিয়ে দাও। তাহলে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, আর নিচে আসবে 1 প্লাস 2 tan স্কয়ার ফাই, আর এখানে sin স্কয়ার ফাই। কি কাটবে? -1 +1 কেটে যাবে, বা এই ব্র্যাকেটটা তুলে দাও, 2 tan স্কয়ার ফাই, আর নিচে আসবে 2 প্লাস 2 tan স্কয়ার ফাই, আর এখানে sin স্কয়ার ফাই যেমন আছে। দেখো +1 -1 কেটে গেল, উপরে থাকছে -2 tan স্কয়ার ফাই, আর নিচ থেকে একটা 2 কমন নাও, 1 প্লাস tan স্কয়ার ফাই, আর এখানে sin স্কয়ার ফাই যেমন আছে। 2 আর 2 কেটে গেল। এরপর এখানে এই যে tan স্কয়ার ফাই বাই 1 প্লাস tan স্কয়ার ফাই, এইটাকে আমরা কি করব? এইটাকে তুমি sin cos-এ ভেঙে দাও, তাতে কি লাভ হবে দেখো, মাইনাস tan স্কয়ার ফাইকে তুমি লিখো sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই, এটা আমরা লিখতে পারি। আর নিচে 1 প্লাস tan স্কয়ার ফাই, তাহলে 1 প্লাস sin স্কয়ার ফাই বাই cos স্কয়ার ফাই, আর এখানে যেমনটি আছে এইটা আসবে। তাহলে এইটাকে লসাগু করে এই cos স্কয়ার ফাইকে উপরে তুলে দাও, তাহলে আমরা পাচ্ছি মাইনাস sin স্কয়ার ফাই, তার নিচে cos স্কয়ার ফাই, আর গুণিত করে উপরে দেখো এই যে cos স্কয়ার ফাইটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে sin স্কয়ার ফাই প্লাস cos স্কয়ার ফাই, আর শেষে এই যে প্লাস sin স্কয়ার ফাই, এইটা যেমন আছে থাক। কি কাটছে? এইটার সঙ্গে এটা কেটে গেল, মাইনাস sin স্কয়ার ফাই, এইটার মান তো 1, আর এখানে আছে প্লাস sin স্কয়ার ফাই, প্লাস আর মাইনাসে কেটে যে 0। তাহলে উত্তরটা আমাদের আসবে 0। কোথায় আছে? এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন বি তে আছে, দেখো 0 অপশন বি তে আছে। তাহলে অপশন বি হবে অ্যান্সার। ঠিক আছে? তাহলে এত দূর ভাঙার পর তুমি এটাকে sin cos-এ শুধু ভেঙে দাও, তাহলে দেখবে 0 তোমার চলে আসবে। চলো তারপর 23-এর দাগের দেখি কি বলেছে। দেখো 23-এর দাগের যে অঙ্কটা বলেছে, 2 বাই দিয়ে আছে √2 প্লাস, আবার √2 প্লাস আছে 2 cos 4x। এইটার মান আমাদের চাইছে। খুব ভালো অঙ্ক একটা। তাহলে কি করে বার করব? তাহলে এখানে প্রথমে আমাদের কাজটা শুরু করতে হবে ঠিক এখান থেকে, বাকি যা আছে সব লিখে দাও। তাহলে 2 বাই √2 প্লাস আবার রুট, এই দুটো থেকে দেখো 2 কমন যাবে, তাহলে 2 আমি কমন নিচ্ছি, থাকবে 1 প্লাস cos, এই 4x-টাকে আমরা লিখে দিচ্ছি 2 × 2x,
4x কে আমরা লিখতেই পারি। এইটা কেন লিখেছি তার কারণ দেখো এই যে 1 প্লাস cos 2 থিটা, আমরা একটা সূত্র জানি যে 1 প্লাস cos 2 থিটা সমান 2 cos স্কয়ার থিটা হয়। এইটাকে তুমি মনে মনে থিটা ধরো এইটাকে, তাহলে 2 থিটা। তাহলে যেটা আমরা পাচ্ছি 2 বাই রুট ওভার 2 প্লাস রুট 2 ইন্টু 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, থিটা মানে এখানে 2x, এইটা আমাদের হবে। এরপর এখানে দেখো এই যে 4 cos স্কয়ার থিটা, তাহলে এই 4 cos স্কয়ার থিটা যখন রুটের বাইরে বেরাবে 2 cos থিটা হয়ে বেরাবে, তাহলে 2 বাই রুট ওভার 2 প্লাস এইটাকে আমরা রুটের বাইরে বার করছি ওই জন্য 2 cos 2 থিটা হয়ে যাবে। বুঝতে পেরেছো? 4 cos স্কয়ার থিটা তাকে রুটের বাইরে বার করেছি 2 cos থিটা। এখান থেকে আবার 2 কমন নাও, তাহলে রুট ওভার থাকবে 1 প্লাস cos 2 থিটা, আবার সূত্রে পড়ছে দেখো 1 প্লাস cos 2 থিটা মানে 2 cos স্কয়ার থিটা, তাহলে 2 cos স্কয়ার থিটা মানে এখানে x হয়ে যাবে, এই যে 2 থিটা। তাহলে এইটা যখন রুটের বাইরে বেরাবে কত হয়ে বেরাবে, এই যে 4 cos স্কয়ার থিটা আছে ওই জন্য 2 cos থিটা হয়ে বেরিয়ে যাবে। 2 আর 2 কেটে দাও, 1 বাই cos মানেই হয়ে যাবে sec। তাহলে আমরা পাচ্ছি এটার অ্যান্সার sec x। sec x টা দেখো কোথায় আছে, sec x আছে অপশন ডি তে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। বুঝতে পেরেছো? একবারে সহজ অঙ্ক। চলো তারপর আমরা চলে যাচ্ছি 24 দাগের যে অঙ্কটা আছে। দেখো 24 দাগের যে অঙ্কটা বলেছে tan আলফা প্লাস বিটা সমান a প্লাস বি, tan আলফা প্লাস বিটা সমান আছে a প্লাস বি। আর কি বলেছে tan আলফা মাইনাস বিটা সমান a মাইনাস বি, tan আলফা মাইনাস বিটা সমান আছে a মাইনাস বি। কি চাইছে, চাইছে আমাদের a tan আলফা মাইনাস b tan বিটা। আমি ছোট করে লিখে রাখি a tan আলফা মাইনাস b tan বিটা, এইটার মান আমাদের চাইছে। তাহলে প্রথমে কি করে বার করব, দেখো অপশন যেগুলো আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, a কিউব প্লাস b কিউব আছে, a কিউব মাইনাস b কিউব আছে। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার তুমি যদি বলো আমি এটার সঙ্গে এটা গুণ করে দেবো চলে আসবে, সেটা কিন্তু হবে না। তাহলে যেটা আমাদের করতে হবে এই স্টেপটা মনে রাখবে কি আমি করছি। প্রথমেই tan a প্লাস b এর যা সূত্র হয়, তাহলে tan a প্লাস tan b, আর নিচে আসবে 1 মাইনাস tan a tan b, tan a tan b, ডান দিকে a প্লাস b যেমন আছে এটা আসবে। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা tan a tan b এইটার মান বার করব, এইটা থেকে ক্যালকুলেশন করে tan a tan b এর মান বার করব। সিমিলার এইটা থেকেও আমরা tan a tan b এর মান বার করব, দিয়ে দুটাকে সমান করে দেব। বুঝতে পেরেছো? এই অঙ্কটার ক্ষেত্রে শুধু এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে বা এইটাকে এখানে তুলে দাও, a প্লাস বিটাকে এখানে নিয়ে চলে আসো, কি আসবে তাহলে tan আলফা প্লাস tan বিটা, আর নিচে আসবে a প্লাস বি সমান 1 মাইনাস tan আলফা tan বিটা, এটা আসবে। শুধু এইটাকে এখানে করেছি, a প্লাস বিটাকে এখানে নামিয়ে দিয়েছি। তাহলে tan আলফা tan বিটা সমান কত হবে 1 মাইনাস এটা হয়ে যাবে, তাহলে tan আলফা tan বিটা সমান হয়ে যাবে 1 মাইনাস এই পুরাটা tan আলফা প্লাস tan বিটা, আর নিচে আসবে a প্লাস বি, এইটা আমাদের আসবে। সেম জিনিস আমরা এইটার ক্ষেত্রে করব। তাহলে এখান থেকে আমরা কি পাবো, tan আলফা মাইনাস tan বিটা, আর নিচে আসবে 1 প্লাস tan আলফা tan বিটা, tan বিটা, ডান দিকে a মাইনাস বি। তাহলে tan আলফা tan বিটা সমান কত হবে, শুধু এইটার নিচে a মাইনাস বি বসবে দিয়ে -1 হয়ে যাবে। তাহলে একবারে আমি করে দিচ্ছি
টেন আলফা টেন বিটা সমান, দেখো এইটার মতনই একবার সেম জিনিস, এই যে প্লাস ওয়ান আছে ও পাশে যখন যাবে মাইনাস ওয়ান, তাহলে টেন আলফা মাইনাস টেন বিটা, আর নিচে আসবে এ মাইনাস বি আর একটা মাইনাস ওয়ান শেষে আসবে এটা। তাহলে দুটার ক্ষেত্রে আমরা টেন আলফা টেন বিটার মান বার করে দিয়েছি। তাহলে এইটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, মানে আমরা বলতে পারি কি এইটা সমান এইটা। তাহলে আমি প্রথমে ওইটাকেই রাখছি, টেন আলফা মাইনাস টেন বিটা, আর নিচে আছে এ মাইনাস বি, এই মাইনাস ওয়ানটা কিন্তু সাইডে আছে, সমান ওয়ান মাইনাস টেন আলফা প্লাস টেন বিটা, আর নিচে আসবে এ প্লাস বি, এই জিনিসটা আসবে। এই মাইনাস ওয়ানটাকে এ পাশে পাঠাও আর এইটাকে এ পাশে নিয়ে চলে আসো, তাহলে বা টেন আলফা মাইনাস টেন বিটা, নিচে আসবে এ মাইনাস বি, মাইনাসটা এ পাশে আসবে প্লাস টেন আলফা প্লাস টেন বিটা এ প্লাস বি, আর ডান দিকে ওয়ান প্লাস ওয়ান টু হয়ে যাবে। ঠিক আছে, শুধু এইটুকু কাজ। এরপর কি করবে, এরপর তোমাকে লসাগু করতে হবে। তাহলে লসাগু যখন করবে তখন দেখো ঠিক এ প্লাস বি এ মাইনাস বিটা চলে আসবে, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আসবে। তাহলে উপরে কি হবে, এইটার সঙ্গে এ প্লাস বি গুণ, আবার প্লাস এটার সঙ্গে এ মাইনাস বি গুণ। তাহলে গুণটা আমি একবারে করছি, প্রথমে এর সঙ্গে এই দুটা এ টেন আলফা মাইনাস এ টেন বিটা, এ দিয়ে হয়ে গেল, এবারে বি দিয়ে, তাহলে বি টেন আলফা মাইনাস বি টেন বিটা, এরপর প্লাস এ মাইনাস বি দিয়ে গুণ হবে, তাহলে প্লাস এ দিয়ে যখন গুণ হবে এ টেন আলফা প্লাস এ টেন বিটা, এরপর মাইনাস বি দিয়ে, তাহলে এখানটা আমি করছি মাইনাস বি টেন আলফা মাইনাস বি টেন বিটা, হয়েছে। এটা লাইনটার কিন্তু উপরে আছে, আর ডান দিকে দুই যেমন আছে আছে। এইটা দেখো উপরে কি কাটছে, কিছু তো কাটবে। এখানে এ টেন আলফা, এখানে এ টেন আলফা, তাহলে দুটা আছে। আচ্ছা এখানে বি টেন আলফা, এখানে দেখো বি টেন আলফা, প্লাস মাইনাস কেটে যাচ্ছে। আচ্ছা বি টেন বিটা দুটা আছে, এ টেন বিটা, এখানে দেখো এ টেন বিটা কেটে যাচ্ছে, মাইনাস আর প্লাস। তাহলে বা এ টেন আলফা দুটা আছে, আর বি টেন বিটা এটাও দেখো দুটা আছে। তাহলে আমরা দুই যদি কমন নিই, এ টেন আলফা মাইনাস বি টেন বিটা, এটা আসবে, দুবার করে আছে ওই জন্য আমি দুইটা কমন নিয়েছি। আর এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইয়ের সঙ্গে গুণ করে দাও ডান দিকে, টু ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আসবে, আমি সেটা কোনাকুনি গুণ করে এটা করেছি। তাহলে দুই আর দুই কেটে দাও, দেখো যেটা আমাদের চাইছিল এটার মান কত, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বা এ টেন আলফা মাইনাস বি টেন বিটা সমান পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এইটা তোমাদের দেখবে যে অপশন এতে আছে এটা, ঠিক আছে। তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে অঙ্কটার তোমরা যে স্টেপটা মনে রাখবে, এখান থেকে টেন আলফা টেন বিটা আর এখান থেকে টেন আলফা টেন বিটা তোমাকে বার করতে হবে, দিয়ে এইটার সঙ্গে এইটাকে সমান করতে হবে, যেটা আমি করেছি। দিয়ে ক্যালকুলেশন করো, অঙ্ক ঠিক চলে আসবে। দেখো 25-এর দাগের যে অঙ্কটা বলেছে, 2 sin স্কোয়ার বিটা প্লাস 4 cos আলফা প্লাস বিটা ইন্টু সাইন আলফা সাইন বিটা প্লাস cos 2 ইন্টু আলফা মাইনাস বিটা। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি। চারটা অপশন দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখো এখানে প্রত্যেকটা অপশনেই আলফা দিয়ে উত্তরটা আছে, এখানে বিটা নাই। তাহলে তোমরা যেটা করবে, এখানে বিটা সমান 0 ডিগ্রি বসিয়ে দেবে, ঠিক আছে। বিটার মান 0 তুমি বসিয়ে দাও, কি আসবে দেখো, অনেক শর্টকাট অঙ্কটা চলে আসবে। তাহলে এইটা 0, সাইন 0 তে 0, 4 cos, তাহলে এইটা 0 থাকবে শুধু আলফা, সাইন আলফা, আর বিটা যেহেতু 0 তাহলে সাইন 0 তে 0, আর cos 2 এটা 0 শুধু আলফা, এটা আমাদের আসবে। তাহলে থাকছে কি
এইটাও 0, এইটাও 0, শুধু থাকবে cos 2 আলফা। ঠিক আছে, চারটা অপশনের মধ্যে দেখো cos 2 আলফা আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স, শুধু বিটার জায়গায় তুমি 0 ডিগ্রিটা বসিয়ে দাও, তাহলেই দেখবে অঙ্কটা কত শর্টকাটে চলে আসবে। ঠিক আছে, চলো তারপর আমরা চলে যাচ্ছি 26-এর দাগের অঙ্কে। দেখো 26-এর দাগের যে অঙ্কটা বলেছে cot থিটা প্লাস 15 ডিগ্রি মাইনাস 10 থিটা মাইনাস 15 ডিগ্রি সমান 4k/1 প্লাস 2 সাইন 2 থিটা। এখানে আমাদের কি চাইছে, কে এর মানটা কত। তাহলে এইটাও তোমরা যদি চাও শর্টকাট নিয়মে করতে পারো, শুধু থিটার জায়গায় তুমি যদি 45 ডিগ্রি বসিয়ে দাও তাহলে কে এর মান তুমি পেয়ে যাবে। ঠিক আছে, উভয় দিকে থিটা সমান 45 ডিগ্রি বসাও, উত্তর খুব সহজেই চলে আসবে। তবুও আমি এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের জেনারেল নিয়মটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে যেটা করবে, যেহেতু tan আর cot দিয়ে অঙ্কটা আছে, তাহলে প্রথমে তোমাকে সাইন আর কসে অঙ্কটা ভাঙতে হবে। তাহলে cot মানে আমরা জানি cos বাই সাইন, থিটা প্লাস 15 আর নিচে আসবে সাইন থিটা প্লাস 15 মাইনাস সাইন থিটা মাইনাস 15 আর cos থিটা মাইনাস 15। ঠিক আছে, আর ডান দিকটা যা আছে এটা থাকবে, এটা আমি আর লিখছি নি, এটা রয়ে রয়ে যাবে, শুধু বাম সাইডটা আমাদের কাজ। তাহলে বা এইটাকে লসাগু করে দাও, সাইন থিটা প্লাস 15 cos থিটা মাইনাস 15। তাহলে লসাগুতে যখন গুণটা হবে, দেখো এইটার সঙ্গে এইটা গুণ হবে মাইনাস এটার সঙ্গে এইটা গুণ হবে, ঠিক একটা সূত্রে আসবে, এই যে cos a cos b মাইনাস sin a sin b। ভালো করে দেখো, cos a cos b মাইনাস sin a sin b। তাহলে এটা কার সূত্র, যখন cos এর মাইনাস থাকে আমরা জানি cos a প্লাস b এর সূত্র হয়। তাহলে একবারে তুমি এখানে লিখে দাও cos, এটা a প্লাস এটা হচ্ছে b। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা লসাগুলো করবে, আর বারবার যদি এইভাবে লিখে লিখে করতে চাও তাহলে অনেক কিন্তু বড় হয়ে যাবে। তাহলে cos a cos b মাইনাস sin a sin b আসবে, ওই জন্য আমি লিখেছি cos a প্লাস b। এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, তাহলে বা তাহলে cos 2 থিটা উপরে থাকবে, cos 2 থিটা, আর নিচে দেখো এখানে যদি একটা 2 থাকতো তাহলে 2 sin a cos b, তার একটা সূত্র আমরা জানি। তাহলে আমরা কি করব, এখানে একটা 2 লাগাবো, তাহলে 1-2 করে 2 sin থিটা প্লাস 15 cos থিটা মাইনাস 15, এইটা আমাদের আসবে। শুধু আমি 1-2 গুণিত 2 করেছি, বাকিটা সেম। তাহলে বা এই 2টা উপরে যাবে, 2 cos 2 থিটা 2 sin a cos b, তার সূত্র কি হয় sin a প্লাস b। এই দুটো যখন যোগ করব 15 আর 15 কাটবে, থাকবে 2 থিটা প্লাস sin a মাইনাস b। তাহলে এইটা মাইনাস এইটা যখন করব 15 আর 15 30 চলে আসবে। বুঝতে পেরেছো? আর থিটা থিটা কেটে যাবে, ডান সাইডে কিন্তু আছে, এইটা আমাদের বসে বসে যাচ্ছে, আমি শেষে একবারে লিখবো। ঠিক আছে, তাহলে বা সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান আমরা জানি কত, 1-2 হয়, তাহলে এখানটায় 1-2 তুমি বসিয়ে দাও। তাহলে 2 cos 2 থিটা সাইন 2 থিটা প্লাস 1-2। তাহলে এইটা যখন লসাগু হবে এই 2টা উপরে চলে যাবে, তাহলে বা উপরে হবে কত 4 cos 2 থিটা, নিচে আসবে 2 sin 2 থিটা প্লাস 1, 2 sin 2 থিটা প্লাস 1। এরপর ডান সাইডটা আমি লিখছি, কি ছিল 4k/1 প্লাস 2 sin 2 থিটা, এটা ডান সাইড আমাদের ছিল। দেখো তুলনা করো, এইটার সঙ্গে এটা মিলে গেছে, 4-এর সঙ্গে 4 মিলে গেছে, দেখতে পেয়েছো? তাহলে সব কেটে যে আমরা পাচ্ছি অতএব কে সমানে কত, এই যে cos 2 থিটা, cos 2 থিটা। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। দেখো 4টা অপশনের মধ্যে আমরা কোথায় দেখতে পাচ্ছি
cos 2 থিটা অপশন বি তে আছে, তাহলে উত্তরটা হয়ে যাবে অপশন বি। বুঝতে পেরেছো? অঙ্কটার মধ্যে কিন্তু কিছু নাই, শুধু তোমাকে লসাগু করে একটু ক্যালকুলেশনটা করতে হবে। উভয় দিকে তুলনা করো বা কেটে দাও, দেখো কে সমানে পেয়ে যাবে cos 2 থিটা। আর যদি শর্টকাট নিয়ম করতে চাও আমি তাও বলে দিচ্ছি, থিটার জায়গায় তুমি 45 ডিগ্রি বসিয়ে দাও। চলো নেক্সট চলে যাচ্ছি আমরা 27 দাগে। দেখো 27 দাগের অঙ্ক কি বলেছে, cos কিউব থিটা cos 3 থিটা প্লাস sin কিউব থিটা sin 3 থিটা, sin কিউব থিটা sin 3 থিটা, এইটার মান আমাদের চাইছে। তাহলে এইটার মান চারটা অপশন আমাদের বলে দিয়েছে। দেখো এইটাও শর্টকাট ট্রিক্স একটা আছে, তুমি যদি থিটা সমান 30 ডিগ্রি বসিয়ে দাও, একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি, থিটা যদি 30 ডিগ্রি বসিয়ে দাও তাহলে কি আসবে এখানে, তাহলে cos 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান যেটা sin 60 ডিগ্রির সঙ্গে সমান হয়, মানে √3/2, তাহলে এইটা হয়ে যাবে √3/2 তার হোল কিউব ইন্টু কত হবে 90 cos 90 প্লাস এইটা কত হবে, এইটা sin 30 এর মান কত 1/2 তার হোল কিউব ইন্টু sin 90। ঠিক আছে, আমরা কি করেছি, থিটার জায়গায় 30 ডিগ্রি বসিয়ে দিয়েছি। তাহলে cos 90 এর মান আমরা জানি 0 হয়, মানে এই টোটালটা 0 থাকবে কত 1/8 ইন্টু sin 90 এর মান 1, মানে 1/8। এরপর চারটা অপশনের দিকে তাকাও, চারটা অপশনে আমরা যদি থিটার জায়গায় 30 ডিগ্রি বসাই তাহলে 1/8 কোথায় আসবে, অপশন এতে কি আছে, অপশন এতে cos কিউব 2 থিটা আছে, এতে cos কিউব 2 থিটা মান বসাও, তাহলে 30 দুগুণে 60, তাহলে cos 60 এর মান কত 1/2 তার হোল কিউব মানে 1/8। দেখো এটার সঙ্গে এটা মিলে গেছে, তাহলে অপশন এ হয়ে যাবে অ্যান্সার। তবু আমি চেক করে দেখাচ্ছি অপশন বি তে কি আছে। দেখো দেখো আর বাকি যতগুলো আছে 1/8 কিন্তু আসবে না, sin কিউব 2 থিটা আছে যেটা বি তে, এটা আছে, তাহলে কত হবে 30 দুগুণে 60, sin 60 এর মান কত √3/2 তার হোল কিউব, এইটার মান 3√3/8, তাহলে অপশন বিও হবে নি। একই রকম ভাবে অপশন সি সেটাও হবে নি, অপশন ডি সেটাও হবে নি, তাহলে আমরা উত্তর দেখতে পাচ্ছি অপশন এ হবে। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। আর জেনারেল নিয়মটা আমি বলে দিই, জেনারেল নিয়মটা হচ্ছে এই যে cos কিউব থিটা, এই cos কিউব থিটা আর এখানে এই sin কিউব থিটা, এইটার তোমাকে সূত্র আনতে হবে। কি করে আনবে, এখানে তোমরা যদি ভাবো যে cos 3 থিটা আর sin 3 থিটা এই দুটার সূত্র আমাদের জানা আছে, তাহলে এই দুটা সূত্র বসালে এখানে কিন্তু হবে না, আমাদের ওই সূত্র থেকেই cos কিউব থিটা আর sin কিউব থিটার সূত্র আনতে হবে। বুঝতে পেরেছো? আমি জেনারেল নিয়মটা তবু একটু বলে দিচ্ছি। দেখো দেখো আমরা সূত্র কি জানি, sin 3 থিটা সমান 3 sin থিটা মাইনাস 4 sin কিউব থিটা। এই যে sin কিউব থিটা আমরা পেয়েছি, এইটার মান তোমাকে বার করতে হবে এখানে। তাহলে বা কি করবে, 4 sin কিউব থিটা সমান কত হবে, 4 sin কিউব থিটা সমান হবে দেখো 3 sin থিটা মাইনাস sin 3 থিটা, এইটাকে তুমি মনে মনে এপাশে আনো আর এইটাকে ওপাশে নিয়ে চলে যাও, তাহলে sin কিউব থিটা সমান কত হবে, এই চারটা যে এখানে ভাগ হয়ে যাবে, এটি হচ্ছে sin কিউব থিটার মান। একই রকম ভাবে cos 3 থিটা তার সূত্র আমরা কি জানি, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, তাহলে এখান থেকে 4 cos কিউব থিটা সমান কত হবে, তাহলে 4 cos কিউব থিটা সমান cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর এই চারটা যে এখানে ভাগ হয়ে যাবে। তাহলে এই যে দুটা মান আমরা পেয়েছি, এই দুটা মান এখানে কিন্তু তোমাকে বসাতে হবে, sin কিউব থিটা আর cos কিউব থিটার মান। দেখো তাহলে cos কিউব থিটার মান কত, cos 3 থিটা প্লাস 3 cos থিটা, আর নিচে আছে 4, তার সঙ্গে
কস 3 থিটা, এরপর প্লাস সাইন কিউব থিটা, তার মান 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই 4 ইন্টু তার সঙ্গে আছে সাইন 3 থিটা, ঠিক আছে। এরপর এটার সঙ্গে এই দুটা গুণ হবে, এটার সঙ্গে এই দুটা গুণ হবে। তাহলে দেখো এই যে 1 এর 4 আমরা কমন নিয়ে নিচ্ছি, 1 এর 4টা কি থাকবে, তাহলে cos 3 থিটা তার সঙ্গে এই দুটা গুণ, তাহলে cos স্কয়ার 3 থিটা, 3 cos থিটা cos 3 থিটা, এরপর এটার সঙ্গে এই দুটা গুণ, 3 sin থিটা sin 3 থিটা মাইনাস sin স্কয়ার 3 থিটা, এই জিনিসটা আসবে। 1 এর 4 দেখো cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, আমরা কি জানি যে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা মানেই cos 2 থিটা হয়, তাহলে cos 2 থিটা ওই জন্য 6 থিটা, 3 দুগুণে 6 থিটা। পরের দুটা থেকে আমরা যদি একটা 3 কমন নিই, cos এ cos b প্লাস sin এ sin b, কার সূত্র, cos এ cos b প্লাস sin এ sin b মানেই cos a মাইনাস b এর সূত্র, তাহলে cos 3 থিটা মাইনাস থিটা, তুমি বড়টাকে আগে ধরতেই পারো এখানে। তাহলে যেটা আমরা পাচ্ছি 1 এর 4 cos 6 থিটা আর প্লাস 3 এর 4 cos 2 থিটা, এই জিনিসটা আসবে। কি করেছি আমি 1 এর 4 দিয়ে একবার গুণ করে দিয়েছি। এই যে 6 থিটা আছে এইটাকে তোমাকে cos 3 থিটার সূত্রে আনতে হবে। কি করে আনবে, এইটাকে আমি যদি একটু সাজিয়ে লিখি, cos 3 গুণিত 2 থিটা, 3 এর 4 cos 2 থিটা, ঠিক আছে। দেখো 1 এর 4 cos 3 থিটা, এইটাকে তোমাকে থিটা ধরতে হবে। তাহলে cos 3 থিটার যা সূত্র হয়, এই যে আমাদের লেখা আছে এই সূত্রটা আমরা বসাবো। 1 এর 4 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এইটা আর প্লাস 3 এর 4 cos 2 থিটা। যখন তুমি এই 1 এর 4 দিয়ে এটাকে গুণ করে দিবে, দেখো মাইনাস 3 এর 4 cos 2 থিটা প্লাস 3 এর 4 cos 2 থিটা কেটে যাবে, শুধু এই টার্মটা থাকবে, 4 আর 4 কাটবে, cos কিউব 2 থিটা, তাহলে cos কিউব 2 থিটা মাইনাস 3 এর 4 cos 2 থিটা প্লাস 3 এর 4 cos 2 থিটা, মানে এই দুটা কেটে যে শূন্য হয়ে যাবে। তাহলে আমাদের আসছে কত, cos কিউব 2 থিটা। দেখো সেটাও কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি অপশন এ তে আছে, যেটা আমরা শর্টকাট নিয়মে করেছিলাম। তাহলে অপশন এ হবে অ্যান্সার। যখনই দেখবে এই টাইপের অঙ্ক দিবে সাইন কিউব থিটা সাইন 3 থিটা, তখন তোমাকে সবসময় এই 3 থিটার মান না বসিয়ে এই কিউবের মানগুলো বসাতে হবে, এটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে। কেউ যদি এখানে 3 থিটার মান বসাই, মানে সাইন 3 থিটা বা cos 3 থিটা, তখন কিন্তু অঙ্কটা হবে না। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 28 দাগের অঙ্কে। দেখো 28 দাগের যে অঙ্কটা আছে tan থিটা tan, তারপর বলা আছে π/3 প্লাস থিটা, tan π/3 মাইনাস থিটা, এইটার মান আমাদের চাইছে। তাহলে এই অঙ্কটা আমরা বহুবার কিন্তু করে এসেছি আগে, একটা শর্টকাট ট্রিক্স আমরা বলেছিলাম। এই অঙ্কটা আমি কিন্তু ডিটেলসও আগে করে এসেছি, যোগফল আর গুণফলের যে চ্যাপ্টারটা ছিল তোমাদের। আমি একটু মনে করে দিই, সাইন থিটা সাইন 60 প্লাস থিটা সাইন 60 মাইনাস থিটা, যখন এরকম থাকবে তার উত্তর হয় 1 এর 4 সাইন 3 থিটা। আর যদি এটা cos দিয়ে থাকে, cos 60 ডিগ্রি প্লাস থিটা cos 60 ডিগ্রি মাইনাস থিটা, তার উত্তর হয় 1 এর 4 cos 3 থিটা। মনে আছে ওখানে দেখবে ছিল যে সাইন 20 ডিগ্রি সাইন 40 ডিগ্রি সাইন 80 ডিগ্রি, তার মান কত। তাহলে এই সূত্রটা আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম। থিটার জায়গায় তুমি 20 বসাও,
দেখো sin 20, sin 80, sin 40 দেখতে পেয়েছো এই টার্মটা চলে এসছে। তাহলে এখানে তুমি থিটার জায়গায় 20 বসিয়ে দাও, তাহলে উত্তর চলে আসবে। তাহলে এই দুটো জিনিস মনে থাকলেই আমাদের এই অঙ্কগুলা খুব শর্টকাটে চলে আসবে। তাহলে এইটা দিয়ে আমরা যদি ভাগ করে দিই, দেখো sin/cos মানে tan, দেখতে পেয়েছো এই জিনিসটা চলে আসবে। তাহলে শুধু এইটাকে তুমি এইটা দিয়ে ভাগ করে দাও, কত আসবে 1/4 sin 3 থিটা বাই 1/4 cos 3 থিটা। 1/4 কেটে গেল, sin/cos মানে tan 3 থিটা। তাহলে এইটার উত্তর হবে tan 3 থিটা। তাহলে চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা অপশন এ তে আছে। মনে থাকবে যখনই এরকম থাকবে সাইন বা কস বা tan, তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে অনেক শর্টকাটে তোমরা অঙ্কটা করতে পারবে। তার সূত্র হয় 1/4 sin 3 থিটা, যদি cos দিয়ে থাকে 1/4 cos 3 থিটা। আর এইটার মানে এই অঙ্কের ডিটেলস আমি অলরেডি অনেকবার করে চলে এসেছি, তোমরা আগের ভিডিওগুলো দেখবে, এই অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমি বলে দিয়েছি। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 29 দাগের যে অঙ্ক আছে। দেখো 29 যে অঙ্কটা বলেছে tan থিটা প্লাস tan 2 থিটা, আচ্ছা 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা প্লাস আছে 8 cot 8 থিটা। এই অঙ্কটা আমি কিন্তু আগে করে এসেছি, তোমরা যদি দেখো 16 দাগের অঙ্কটা একবারে সেম টাইপের অঙ্ক। তাহলে এরকম যখনই থাকবে তার উত্তর হয়ে যাবে cot থিটা। ঠিক আছে, 16 দাগের অঙ্কটাও দেখবে cot থিটা আমাদের উত্তর পেয়েছিল, তাহলে এইটারও উত্তর বেরাবে cot থিটা। কি করতে হবে আমি একটু বলে দিই, অঙ্কটা কিন্তু করে আমি চলে এসেছি অলরেডি। প্রথমে এগুলো থাকবে যা আছে দেখে নাও, 2 tan 2 থিটা, 4 tan 4 থিটা, 8 ইন্টু এই কটকে আমরা নিচে নামাবো tan দিয়ে, তাহলে এইটাকে আমরা লিখব tan 2 থিটার আকারে এইভাবে। 8 থিটাকে আমরা লিখেছি 2 ইন্টু 4 থিটা, তাহলে tan 2 থিটার সূত্র আসবে। এইটা বারবার লিখে লিখে যেতে হবে, এই যে এইটা 4 tan 4 থিটা। তাহলে এখানে 8 তো আছেই, tan 2 থিটার যা সূত্র হয় 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে সেই 1 মাইনাস tan স্কয়ার একবার উপরে তুলে দাও, আর নিচে আসবে 2 tan থিটা। ঠিক আছে, তাহলে tan 2 থিটার যা সূত্র হয় 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা, সেই নিচটা একবারে উল্টে আমি লিখে দিয়েছি উপরে। 2 এর সঙ্গে 8 কেটে এখানে 4 হবে, তাহলে tan থিটা 2 tan 2 থিটা 4 tan 4 থিটা প্লাস, দেখো 4 এর সঙ্গে এটা গুণ করে আলাদা আলাদা ভেঙে দেবো, তাহলে 1 বাই tan 4 থিটা, তাহলে 4 বাই tan 4 থিটা মাইনাস এইটা বাই এইটা যখন করবো দেখো tan 4 থিটা আর এখানে একটা tan 4 থিটা কেটে যাবে, থাকবে কত 4 tan 4 থিটা। বুঝতে পেরেছো, এখানের সঙ্গে এখানে একটা কেটে যাচ্ছে, এটা থাকছে, তখন এইটার সঙ্গে এটা কাটবে, মানে ঠিক একটা একটা করে কেটে যাবে। এরপর আবার সেম জিনিস 2 tan 2 থিটা, তাহলে এখানে কি করব 4 বাই এই যে tan 2 থিটা এখানেও আছে, তাহলে এখানে আমরা লিখব 2 tan থিটা, মানে এখানে 2 থিটা হবে, আর নিচেরটা একবারে উপরে লিখে দাও 1 মাইনাস tan স্কয়ার থিটা। বুঝতে পেরেছো, নিচটাকে আমি একবারে তুলে দিচ্ছি উপরে, তখন আবার 2 এর সঙ্গে 4 কেটে 2 হবে, tan থিটা 2 tan 2 থিটা, তাহলে 2 দিয়ে গুণ করো, 2 বাই tan 2 থিটা মাইনাস tan 2 থিটা এখানে একটা কাটবে, থাকবে 2 tan 2 থিটা, এই জিনিসটা আসবে। তাহলে এখানে তখন আবার এটার সঙ্গে এটা কাটবে। বুঝতে পারছো, এই tan 2 থিটার আবার সূত্র বসবে, তাহলে tan থিটা 2 আর নিচে tan 2 থিটার যা সূত্র হয় 2 tan থিটা,
আর নিচে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সেটা উপরে লিখো ট্যান স্কোয়ার থিটা। এইটা 2 আর 2 কেটে দাও, ট্যান থিটা 1/10 কট মাইনাস একটা ট্যান কাটবে, একটা ট্যান থাকবে, তাহলে এইটার সঙ্গে এটা কেটে থাকবে শুধু কট। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে অঙ্ক আমাদের। কট থিটা কোথায় আছে? অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। মানে এইগুলো যদি তোমরা বারবার প্র্যাকটিস করো, দেখবে অঙ্ক দেখা মাত্রই তোমরা বলতে পারবে যে এইটার উত্তর কত হবে। ঠিক আছে, সেম টাইপের অঙ্ক আমরা কিন্তু আগে করে এসেছি। চলো তারপর আমরা চলে যাচ্ছি একবারে 30-এর দাগে। দেখো 30-এর দাগের যে অঙ্কটা বলেছে n tan আলফা সমান n প্লাস 1 tan বিটা। কি চাইছে? tan আলফা মাইনাস বিটা সমান, আচ্ছা আমি লিখে রাখছি এটা, যে tan আলফা মাইনাস বিটা সমান বলা আছে আমাদের sin 2 বিটা বাই sin 2 বিটা, আর নিচে আছে 2n প্লাস 1 প্লাস কে। আমাদের চাইছে এই কে এর মানটা কত। তাহলে যেহেতু আমাদের কে এর মান চাইছে আর ডান সাইডটা সব দেখো বিটাতে আছে, দেখতে পেয়েছ, তাহলে tan a মাইনাস b এর সূত্র আমরা ভাঙবো। এই যে tan আলফা যেটা পাবো, এখান থেকে tan আলফার মানটা এনে আমরা এখানে বসাবো, তাহলে সব বিটা দিয়ে আসবে। তাহলে প্রথমেই তুমি যেটা করবে, এখান থেকে আগে tan আলফার মানটা বার করে রেখে দাও। কত হবে? এই nটা এখানে যে ভাগ হয়ে যাবে n প্লাস 1/n tan বিটা। তাহলে tan আলফার মান আমরা বার করে রেখেছি, বা tan a মাইনাস b যা সূত্র হয় tan a মাইনাস tan b, আর নিচে হবে 1 প্লাস tan a tan b। আর ডান দিকটা যা আছে আছে আমি লিখছি না এখন, এইটা আমাদের রয়ে রয়ে যাবে, শুধু বাম সাইডটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে tan আলফার মান n প্লাস 1/n tan বিটা মাইনাস tan বিটা, আর নিচে 1 প্লাস n প্লাস 1/n, দেখো tan বিটা ইন্টু tan বিটা tan স্কোয়ার বিটা। ডান দিকটা যা আছে আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যদি tan বিটা একটা কমন নিই, tan বিটা ভিতরে থাকবে n প্লাস 1/n মাইনাস 1, আর নিচে এটাকে লসাগু করে দাও, তাহলে n প্লাস 1 tan স্কোয়ার বিটা, আর নিচে থাকবে n, এটা আসবে। এরপর এইটাকে যখন আমরা লসাগু করব, এই উপরটাকে দেখো tan বিটা ইন্টু এখানে থাকবে কত n প্লাস 1 মাইনাস n, আর নিচে থাকবে n, আর এখানে n প্লাস 1 tan স্কোয়ার বিটা বাই n। তখন এই লসাগুর সঙ্গে এই লসাগু কেটে যাবে, আর এখানে প্লাস n মাইনাস n দেখো কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকছে শুধুমাত্র tan বিটা, আর নিচে থাকছে এই জিনিসটা, পেয়েছো দেখতে। আর ডান দিকে সমান এটা তো আছেই আমাদের, এটা আছে। এরপর যেটা আমরা করব, এই tan বিটাকে আমরা সাইন আর কসে ভেঙে দেবো। ডান সাইডটা দেখো সাইন দিয়ে কিন্তু আছে, তাহলে ডান সাইডটা আমি এবারে করছি, বা এইটাকে তুমি লিখে দাও যে সাইন বিটা বাই কস বিটা। নিচে দেখো এইটাকে কেউ গুণ করে কমন নিয়ে করতে পারে, অথবা এই tan স্কোয়ারকে তুমি ভেঙে দাও সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার, সেটা করলেও হবে। তাহলে n প্লাস 1 সাইন স্কোয়ার বিটা বাই কস স্কোয়ার বিটা, আর ডান সাইডে যেমনটি আছে থাক। তাহলে বা এই কস স্কোয়ার বিটা লসাগু করে উপরে তুলে দাও, সাইন বিটা বাই কস বিটা ইন্টু কস স্কোয়ার বিটা উপরে চলে যাবে, আর নিচে যখন লসাগু করব n কস স্কোয়ার বিটা, আর এখানে কত আসবে n সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা, ডান দিকে যেমন আছে, ঠিক আছে। লসাগু করে দিয়েছি, দিয়ে লসাগুটাকে আমি উপরে তুলে দিয়েছি। বা
একটা কস বিটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে সাইন বিটা কস বিটা, সাইন বিটা কস বিটা। আর এখানে এই দুটা থেকে আমরা যদি একটা এন কমন নিই, থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, মানে এখানে বিটা আছে, সাইন স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার বিটা, আর এখানে প্লাস সাইন স্কোয়ার বিটা যেমন আছে থাক। ঠিক আছে, এই দুটো থেকে এন কমন নিয়েছি, এটা যেমন আছে। ডান দিকে এই যে এখানে যেটা ছিল সাইন টু বিটা, সাইন টু বিটা এখানেও কিন্তু ছিল, আমি আরেকটা লাইন এখানে লিখে রেখে দিচ্ছি। ডান সাইডে যেটা ছিল 2n প্লাস 1 প্লাস কে, এই সাইন টু বিটা মানে কত আমরা জানি, সাইন টু থিটা, 2 সাইন থিটা কস থিটা, তাহলে এখানটায় এরপর আমরা লিখব 2 সাইন বিটা কস বিটা, বুঝতে পেরেছ? আর নিচে 2n প্লাস 1 প্লাস কে, তাহলে এইটা এইভাবে লেখা হয়ে গেছে, দিয়ে শেষে আমরা ভাঙছি, তখন সাইন বিটা কস বিটা, সাইন বিটা কস বিটা কেটে যাচ্ছে। বা এখানে থাকছে 1, এটা 1, থাকবে n প্লাস সাইন স্কোয়ার বিটা, ডান দিকে থাকবে 2/2n প্লাস 1 প্লাস কে, এই জিনিসটা আমাদের থাকবে। কোনাকোনি গুণ করে দাও, আমাদের দরকার কে এর মান, তাহলে 2n প্লাস 1 প্লাস কে, 2 দিয়ে গুণ, 2n প্লাস 2 সাইন স্কোয়ার বিটা, এই জিনিসটা আমাদের থাকবে। উভয় দিকে 2n আর 2n কেটে দাও, তাহলে কে সমানে কত হবে, 2 সাইন স্কোয়ার বিটা মাইনাস 1। আচ্ছা, একটা সূত্র ছিল নিশ্চয়ই তোমাদের মনে আছে যে 1 মাইনাস কস 2 থিটা সমান 2 সাইন স্কোয়ার থিটা হয়। ঠিক আছে, তাহলে এই যে 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা বসাতে পারি 1 মাইনাস কস 2 থিটা, তাহলে 1 মাইনাস কস 2 বিটা, আর মাইনাস 1 যেমন আছে। প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, থাকছে কস 2 বিটা মাইনাস, তাহলে অ্যাকচুয়ালি কে এর মান কত, এইটা হবে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে চারটা অপশনের মধ্যে দেখো কোথায় আছে, এইটা আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। অঙ্কটার মধ্যে কি আছে দেখো, শুধু tan আলফার মানটা আমরা বসিয়ে গেছি, দিয়ে শেষে এই ট্যানটাকে আমরা ভেঙেছি সাইন বাই কসে, শেষে এই যে সাইন টু বিটা এইটাকে আমরা লিখে দিয়েছি 2 সাইন বিটা কস বিটা, কেটে গেছে, কোনাকুনি গুণ করো, দেখো উত্তরটা চলে আসবে। চলো নেক্সট 31 দাগে যে অঙ্কটা আছে, দেখো 31 দাগের যে অঙ্কটা বলেছে ওই সেম টাইপেরই অঙ্ক। tan থিটা সমান বলা আছে cos 2 আলফা tan phi, cos 2 আলফা tan phi, এটা আমাদের বলা আছে। কি চাইছে, tan phi মাইনাস থিটার মান, tan phi মাইনাস থিটার মান চাইছে। তাহলে কি করব, প্রথমেই tan a মাইনাস b যা সূত্র হয় আমরা বসে দিই, তাহলে tan a মাইনাস tan b, আর নিচে হবে 1 প্লাস tan a tan b, এইটা আমাদের আসবে। ঠিক আছে, অঙ্কটা আমি একটু ছোট ছোট করে করছি কারণ একটু ক্যালকুলেশনটা বড় হবে। এরপর এই যে tan থিটা তার মান বলে দেওয়া আছে, সেটা আমরা বসাবো। তাহলে tan phi যেমন আছে থাক, মাইনাস cos 2 আলফা tan phi, নিচেও সেম জিনিস 1 প্লাস tan phi তো আছেই, তার সঙ্গে tan থিটার মান cos 2 আলফা tan phi, কেউ চাইলে একবারে tan স্কয়ার phi লিখতে পারো। এরপর এখান থেকে উপরটা থেকে দেখো এই যে tan phi একটা কমন যাবে, তাহলে tan phi তুমি কমন লাও, ভিতরে থাকবে 1 মাইনাস cos 2 আলফা। এরপর নিচে কি হবে, 1 প্লাস cos 2 আলফা ইন্টু tan স্কয়ার phi, এই জিনিসটা আসবে, সমান। দেখো এখানে এই যে 1 মাইনাস cos 2 থিটা, 1 মাইনাস cos 2 থিটা মানে আমরা জানি 2 সাইন স্কয়ার থিটা হয়,
তাহলে টেন ফাই ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা এইটা আসবে। নিচে এই যে cos 2 আলফা দেখতে পেয়েছো, এই cos 2 আলফার একটা সূত্র ছিল tan দিয়ে, সেই সূত্রটা আমরা এখানে বসাবো। তাহলে 1 প্লাস কি ছিল 1 মাইনাস tan স্কোয়ার আলফা, 1 প্লাস tan স্কোয়ার আলফা, আর tan স্কোয়ার ফাই যেমন আছে আছে। ঠিক আছে, cos 2 আলফার সূত্র আমি বসিয়েছি tan দিয়ে। চলো তারপর কি হবে, এইটা লসাগু করে এই লসাগুটাকে আমরা উপরে তুলে দেবো। তাহলে লসাগুটাকে উপরে তুলে দাও। দেখো tan ফাই ইন্টু 2 সাইন স্কোয়ার আলফা, আর এইটা উপরে উঠবে 1 প্লাস tan স্কোয়ার আলফা। নিচে একবার লসাগু করে লিখো, এটার সঙ্গে এক গুণ 1 প্লাস tan স্কোয়ার আলফা প্লাস এটার সঙ্গে এটা গুণ হয়ে যাবে tan স্কোয়ার ফাই মাইনাস tan স্কোয়ার আলফা tan স্কোয়ার ফাই। লসাগুটা ভালো করে দেখে নাও, একের সঙ্গে এটা গুণ আর এটার সঙ্গে এটা গুণ যেমন হয়। এরপর এই যে দেখো 1 প্লাস tan স্কোয়ার থিটা, আমরা একটা সূত্র জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে 1 প্লাস tan স্কোয়ার থিটা সমান কত হবে, নিশ্চয়ই sec স্কোয়ার থিটা হবে। তাহলে এখানটায় যেটা আমরা করব সমান দিয়ে এইটা যেমন আছে আছে, আগে 2টাকে আমি রেখে দিচ্ছি, 2 tan ফাই সাইন স্কোয়ার আলফা ইন্টু এইটার জায়গায় আমরা লিখব sec স্কোয়ার আলফা, কারণ আমরা জানি যে 1 প্লাস tan স্কোয়ার আলফা মানে sec স্কোয়ার আলফা হয়। এরপর নিচে এখানেও দেখো এটার সঙ্গে এইটা 1 প্লাস tan স্কোয়ার ফাই মানেই আমরা বলতে পারবো sec স্কোয়ার ফাই প্লাস এইটার সঙ্গে এইটা, এই দুটো থেকে কি কমন যাবে, tan স্কোয়ার আলফা এখানেও আছে এখানেও আছে, তাহলে এখান থেকে তুমি tan স্কোয়ার আলফাটা কমন নাও, থাকবে 1 মাইনাস tan স্কোয়ার ফাই। শুধু স্টেপগুলো দেখো কি করছি আমি। এরপর তাহলে এখান থেকে আমি আবার শুরুটা করছি। উপরে এই যে sec স্কোয়ার আলফা আছে, এই sec স্কোয়ারকে তুমি নিচে নামিয়ে দাও, মানে 1/cos মানে আমরা জানি কি sec হয়। তাহলে প্রথমে 2 tan ফাই আর সাইন স্কোয়ার আলফা, আর এই সেককে আমি নিচে নামিয়ে দিচ্ছি cos স্কোয়ার আলফা। এরপর নিচে sec স্কোয়ার ফাই তাকে লিখে দাও 1/cos স্কোয়ার ফাই প্লাস tan স্কোয়ার আলফা ইন্টু এই tan স্কোয়ারকে তুমি লিখো সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, মানে একবারে আমি লসাগু করে দিচ্ছি বা আরেকটা লাইন আমি করছি সাইন স্কোয়ার ফাই বাই cos স্কোয়ার ফাই, এই জিনিসটা আসবে ট্যানকে ভাঙতে। এরপর এইটাকে আমরা লসাগু করব। তাহলে উপরে আছে 2 tan ফাই আর সাইন স্কোয়ার বাই cos স্কোয়ার, tan স্কোয়ার নিশ্চয়ই হবে tan স্কোয়ার আলফা, নিচে 1/cos স্কোয়ার এটা তো আছেই cos স্কোয়ার ফাই tan স্কোয়ার আলফা। এইটা যখন লসাগু করবো দেখো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কত হয়, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানেই জানি আমরা cos 2 থিটা হয়। তাহলে উপরে হবে cos 2 ফাই আর নিচে এটা আসবে cos স্কোয়ার ফাই। বুঝতে পেরেছো, লসাগু করেছি, উপরে আসছে cos 2 ফাই। তাহলে এইটা যখন আমরা লসাগু করব এই cos স্কোয়ার ফাইটা উপরে চলে যাবে। তাহলে সমান দেখো কি করছি, tan ফাই এইটাকে আমরা লিখবো সাইন ফাই বাই cos ফাই। এই tan স্কোয়ার আলফা যেমন আছে আছে, কারণ এইটা আমাদের চারটা অপশনের মধ্যে tan স্কোয়ার আলফা আছে, এইটাকে ভাঙার দরকার নাই, ইন্টু এই cos স্কোয়ার ফাই উপরে চলে যাবে। তাহলে cos স্কোয়ার ফাই, নিচে কি থাকবে লসাগুটা 1 প্লাস tan স্কোয়ার আলফা cos 2 ফাই, tan স্কোয়ার আলফা cos 2 ফাই, এই জিনিসটা আমাদের আসবে লসাগুতে। তাহলে একটা cos ফাইয়ের সঙ্গে এখানে একটা cos ফাই কেটে যাবে, যেটা থাকবে 2 sin থিটা cos থিটা। আমরা কি জানি 2 sin থিটা cos থিটা মানে
সাইন 2 থিটা হয়, তাহলে এখানে ফাই আছে সাইন 2 ফাই। বুঝতে পেরেছ? tan স্কয়ার আলফা যেমনটি আছে, আর নিচে যা আছে 1 প্লাস, তুমি আগে এটা রাখতে পারো cos 2 ফাই tan স্কয়ার আলফা। দেখো চারটা অপশনের মধ্যে কোথায় আছে, আমরা দেখতে পাচ্ছি এটা অপশন বি তে আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। কোথায় কি করছি সেই স্টেপগুলো তোমাকে ভালো করে জানতে হবে, তার জন্য অঙ্ক প্র্যাকটিস করতে হবে। তোমাদের যদি মনে হয় যে স্যার একটা ট্যানকে রেখে অন্য একটা ট্যানকে আমরা ভেঙে দিচ্ছি, কিভাবে হচ্ছে বুঝতে পারছি নি, তাহলে এইগুলো কিন্তু সব মনে থাকবে যদি তোমরা প্র্যাকটিস করো। তারপর চারটা অপশন আছে, অপশনগুলো দেখো, অপশনগুলো দেখে দেখে তোমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে? এই যে tan স্কয়ার আলফা আমি রেখেছি, আমি তো tan স্কয়ার আলফাকে ভাঙিনি সাইন বাই কসে, তার কারণ অপশনের মধ্যে দেখবে tan স্কয়ার আলফাটা কিন্তু আছে, ওই জন্য এইটাকে কোনো মতেই আমরা চেঞ্জ করিনি। ঠিক আছে? তাহলে বারবার প্র্যাকটিস করো, দেখবে ঠিক অটোমেটিক হয়ে যাবে। চলো তারপর আমরা চলে যাচ্ছি 32-এ। দেখো 32-এর দাগের যে অঙ্কটা আছে দারুণ একটা অঙ্ক। কি বলেছে? 2 cos θ - 1, 2 cos 2 θ - 1, এইভাবে ডট ডট করে শেষে সমান দিয়ে আছে আমাদের k + 1/2 cos θ + 1। চাইছে কি আমাদের k এর মান। এই যে নিচে যেটা আছে প্রথমেই কাজ হচ্ছে এটাকে এই কোণাকোণি গুণ করা। এখানে আছে 2 cos θ - 1, এখানে আছে দেখো 2 cos θ + 1, দেখতে পেয়েছো? তাহলে এইটার সঙ্গে এইটা আমরা কাজ করব প্রথমে, বাকি এগুলো যা আছে সব লেখা হয়ে যাবে। তাহলে এইটার সঙ্গে ওই কোণে গুণ করছি আমি 2 cos θ + 1, তার সঙ্গে বাকি এটা গুণ হবে টোটালটা 2 cos θ - 1। বাকি এখানে যা আছে ডট ডট করে আর লেখার দরকার নাই, ডান সাইডে থাকবে কি k + 1। আমি শুধু এই টার্মটা লিখেছি আর এই টার্মটা, বাকি এগুলো সব এই ডট ডটের মধ্যে আছে আর লিখছি নি। তাহলে a + b * a - b কার সূত্র? a + b * a - b আমরা জানি a² - b² এর সূত্র, a² - b²। এইটা ব্র্যাকেট দিয়ে রাখছি, এরকম ডট ডট করে আছে k + 1। বা এইটাকে তুমি লিখো 4কে 2 × 2 cos² θ - 1 আমরা লিখতেই পারি। 4কে আমরা লিখেছি 2, তাহলে 2 cos² θ, তার যা সূত্র হয় 1 + cos 2 θ - 1 বাইরে আছে। এইভাবে ডট ডট করে চলছে, শুধু এত দূর পর্যন্ত আমাদের কাজটা হচ্ছে। এটা আগে একটা টার্ম আছে আর বাকি এগুলো সব এই ডট ডটের মধ্যে আছে। কি আসবে শুধু দেখো এই দুটা থেকে। তাহলে 2 cos 2 θ, এখানে +2 - 1 কত আসবে? +1 ডট ডট করে আছে k + 1। একটা জিনিস দেখো, এখানে যেটা আছে এখানেও সেটাই আছে, শুধু একটা প্লাস আছে, এখানে আছে মাইনাস, দেখতে পেয়েছো? আমরা যখন আগে করেছিলাম দেখো এখানে ছিল মাইনাস আর এখানে ছিল দেখো প্লাস। বুঝতে পেরেছো? মানে এখানে যা থাকবে তার আগেরটা যখন আমরা ক্যালকুলেশন করে বার করব ঠিক প্লাস হয়ে যাবে। তাহলে এইভাবে ডট ডট করে চলবে, আমাদের আর করে দেখানোর দরকার নেই। তাহলে এটার সঙ্গে এইটা হবে, আবার সেই a² - b² আসবে, যেটা আসবে এইটাই আসবে, শুধু প্লাস হয়ে এখানে চলে আসবে। তাহলে আমাদের আর করার দরকার নেই, আমরা শুধু এই শেষ টার্মটা নিয়ে কাজ করব। তাহলে আগের টার্ম কত আসবে? মানে এত দূর যখন আমরা ক্যালকুলেশনটা করে করে যাব এইটা পর্যন্ত, তাহলে এইটা ঠিক আগের যে ক্যালকুলেশনটা আসবে প্লাস দিয়ে। তাহলে 2 cos 2n - 1 θ + 1, আর শেষ যে টার্মটা আছে 2 cos 2n - 1 θ - 1, ডান দিকে আছে k + 1। বুঝতে পেরেছো? একটা দেখানোর পর এইভাবে ডট ডট করে চলছে, ক্যালকুলেশনটা এইটা আসবে আর শেষ টার্ম এইটা। এরপর এই দুটাকে কাজ করে যেটা আমরা পাবো সেটাই হচ্ছে k এর মান। দেখো a + b a - b কার সূত্র? a² - b², তাহলে এটা a তার স্কয়ার, তাহলে 4 cos² 2n - 1 θ - 1, ডান দিকে k + 1। ঠিক আছে? a² - b², 1² মানে 1,
তাহলে এখানে যেটা আমরা পাচ্ছি দেখো 4টাকে আমরা লিখছি 2 cos স্কয়ার থিটা। তাহলে 2 cos স্কয়ার থিটা মানে আমরা জানি 1 প্লাস cos 2 থিটা। তাহলে 2 ইন্টু থিটা মানে কোনটা? থিটা মানে এইটা। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, আর শেষে যে মাইনাস 1টা আছে সমান k প্লাস 1। আবার দেখো বলছি 4কে আমরা লিখেছি 2 গুণিত 2, তাহলে 2 একটা থাকলো, 2 cos স্কয়ার থিটা, থিটা মানে এইটা। তাহলে 2 cos স্কয়ার থিটা মানে 1 প্লাস cos 2 থিটা, এই যে থিটাটা লেখা আছে এটা, আর মাইনাস 1 শেষে যেমন আছে আছে। তাহলে 2 1 প্লাস cos, এটাকে সূচক লাগাও, 2 এর মাথায় কিছু নাই মানে 1 আছে, তাহলে সূচকের নিয়ম কি? এটা যোগ হয়ে যায়, একটা 2 লিখে, তাহলে 2 লিখে এটা এখন যোগ হবে, প্লাস 1 মাইনাস 1 কেটে যায়, শুধু 2 টু দি পাওয়ার n থাকবে থিটা, এটা থাকবে, আর মাইনাস 1 k প্লাস 1। বুঝতে পেরেছ? সূচকের নিয়ম, উপরটা যোগ হয়ে যাবে। তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে পাচ্ছি কত? 2 প্লাস 2 cos 2 টু দি পাওয়ার n থিটা, আর তারপর আছে মাইনাস 1 সমান আছে k প্লাস 1, বা 2 মাইনাস 1 2 cos 2 টু দি পাওয়ার n থিটা k প্লাস 1। তাহলে দু সাইডে 1 আর 1 কেটে দাও, তাহলে k সমানে কত? 2 cos 2 টু দি পাওয়ার n থিটা। তাহলে এইটি হচ্ছে আমাদের k এর মান। দেখো কোথায় আছে? চারটা অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 2 cos 2 টু দি পাওয়ার n থিটা অপশন সি তে আছে, তাহলে অপশন সি হবে অ্যান্সার। অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক, ভালো করে একটু বুঝবে। শুধু একটা দেখানোর পর মানে কি আসছে রেজাল্ট, ডট ডট দিয়ে এভাবে চলবে, মানে এভাবে সবগুলো চলছে, চলতে চলতে একবারে শেষ যেটা আছে ততদূর পর্যন্ত আমাদের যে সলিউশনটা আসবে এইটা, আর তার পরের টার্ম এইটা। তাহলে এই দুটাকে নিয়ে তোমাকে কাজটা করে দেখিয়ে দিতে হবে যে কে সমানে এইটা আমাদের আসছে। ঠিক আছে, চলো তারপর আমরা চলে যাচ্ছি 33 এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 33 এর দাগের যে অঙ্কটা বলেছে x tan আলফা প্লাস y cot আলফা ইন্টু x cot আলফা প্লাস y tan আলফা সমান কত? তাহলে প্রথমে আমাদের এটাকে গুণ করতে হবে। তাহলে x এর সঙ্গে x গুণ করব x স্কয়ার, tan আলফা আর cot আলফা কেটে যাবে, কারণ আমরা কি জানি tan মানে 1/cot, ওই জন্য এটার সঙ্গে এটা কেটে যাবে, প্লাস এটার সঙ্গে যখন এটা গুণ হবে কত হবে? xy tan স্কয়ার আলফা, এরপর এটার সঙ্গে এই দুটা xy cot স্কয়ার আলফা প্লাস y স্কয়ার, cot আলফা tan আলফা কেটে যাবে, শুধু থাকবে y স্কয়ার। তাহলে পাচ্ছি x স্কয়ার প্লাস y স্কয়ার, এই দুটা থেকে xy কমন নাও, তাহলে ব্র্যাকেটে থাকবে tan স্কয়ার আলফা প্লাস cot স্কয়ার আলফা, এই জিনিসটা আমাদের আসবে। এই tan আর cot কে তোমাকে sin আর cos এ ভেঙে দিতে হবে, দিয়ে লসাগু করতে হবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার xy, এইটাকে আমরা লিখতে পারি sin স্কয়ার বাই cos স্কয়ার, আর এইটাকে লিখো cos স্কয়ার বাই sin স্কয়ার, এই জিনিসটা আসবে। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, যখন লসাগু করব উপরে আসবে sin টু দি পাওয়ার 4 আলফা cos টু দি পাওয়ার 4 আলফা, আর নিচে আসবে sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এটা আমাদের আসবে। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রে ভাঙা যাবে, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের যা সূত্র হয় a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার xy, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার যখন করব sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা তার হোল স্কয়ার মাইনাস 2 sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, আর নিচে যেমন আছে থাক sin স্কয়ার আলফা cos স্কয়ার আলফা, এই জিনিসটা আমাদের আসবে। তাহলে এই sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা এইটার মান 1 হয়, তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার
প্লাস এক্স ওয়াই, দেখো এইটার মানে 1 স্কোয়ার 1, 2 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, আর নিচে আসবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা, এই জিনিসটা আমাদের আসবে। এরপর এইটা যেমন আছে থাক, এইটা এখানে দেখো যখন আলাদা আলাদা করে ভাঙবো 1 বাই এইটা আসবে, মাইনাস 2 বাই এটা আসবে, তাহলে এইটাকে আমরা লিখতে পারি 1 বাই সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা মাইনাস এইটা বাই এটা যখন করবো কেটে যে শুধু 2 থাকবে, বুঝতে পেরেছো? 1 বাই এইটা মাইনাস 2 বাই এটা, ওই জন্য এটার সঙ্গে এটা কেটে যে শুধু 2। এখানে যদি একটা দেখো 4 থাকতো, এখানটায় যদি 4 থাকতো তাহলে সেই 4টাকে আমরা লিখতে পারতাম 2 সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার, যেহেতু দুটারই স্কোয়ার আছে, তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে আমরা জানি সাইন 2 থিটা, ওই জন্যে এখানে একটা আমাদের 4 উপর আর নিচ গুণ করতে হবে সূত্রে আনার জন্যে। কি করছি, উপরে 4 লিখে নিচে 2 সাইন আলফা কস আলফা তার হোল স্কোয়ার আমরা লিখতেই পারি, এই 4 সঙ্গে এই 4 কেটে যে ঠিক থাকবে মাইনাস 2, বুঝতে পেরেছো? ক্যালকুলেশনটা শুধু দেখো কি করছি। তাহলে এইটার মান কত, এইটা আমরা লিখতে পারি সাইন 2 আলফা, তার আবার স্কোয়ার আছে, তাহলে এখানটা আমি করছি, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই দিয়ে 4 বাই এইটাকে আমরা লিখে দিচ্ছি সাইন স্কোয়ার 2 আলফা, সাইন স্কোয়ার 2 আলফা, কারণ আমরা জানি এইটা সাইন 2 আলফা তার স্কোয়ার, ওই জন্য সাইন স্কোয়ার 2 আলফা মাইনাস 2, এটা আমরা করতেই পারি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াই, এটা যখন উপরে উঠবে, সাইনটা যখন উপরে উঠবে কি হবে, কোসেক হয়ে যাবে, তাহলে 4 কোসেক স্কোয়ার 2 আলফা মাইনাস 2 এটা হবে। এরপর এখান থেকে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকটা যে অপশন আছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটাকে যখন আমরা গুণ করবো মাইনাস 2ab চলে আসবে, দেখতে পেয়েছো? তাহলে মাইনাস 2ab আসলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আসবে নি, তাহলে আমাদের দরকার প্লাস 2ab। আবার তার সঙ্গে কোসেক দেখো কোথাও নাই, হলে ট্যান আছে, নাহলে কট আছে, নাহলে কস আছে, তাহলে কোসেককে আমরা কটে ট্রান্সফার করতে পারবো। কোসেকের একটা সূত্র ছিল যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে সেখান থেকে তুমি কটে এটাকে ট্রান্সফার করতে পারবে। কি করছি দেখো, 4 লিখে কোসেক স্কোয়ার থিটা, আচ্ছা সূত্রটা আমি একটু লিখে দিই, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা হবে, তাহলে 1 প্লাস কট স্কোয়ার 2 আলফা আর মাইনাস 2 যেমন আছে আছে, এইটা ভেঙে দিলেই উত্তর চলে আসবে। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, ভিতরটা দেখো 4 দিয়ে গুণ করে দাও, 4 প্লাস 4 কট স্কোয়ার 2 আলফা মাইনাস 2 এই জিনিসটা আসবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে দেখো এই যে 4 এক্স ওয়াই কট স্কোয়ার 2 আলফা, 4 এক্স ওয়াই কট স্কোয়ার 2 আলফা, 4 মাইনাস 2 কত হবে, 2 এক্স ওয়াই। তখন দেখো এই দুটার এইটা নিয়ে একটা সূত্রে চলে আসছে, তাহলে ফাইনালি আমাদের যেটা আসবে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস 4 এক্স ওয়াই কট স্কোয়ার 2 আলফা। দেখো 4টা অপশনের মধ্যে আমরা পেয়ে গেছি দেখতে, এটা অপশন বিতে আছে, তাহলে অপশন বি হবে অ্যান্সার। তাহলে অঙ্কগুলো একটু লেন্থি হয়ে যাচ্ছে, কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাকে এইভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে স্টেপগুলো জানা থাকলেই পরপর তুমি করে যাও, ঠিক উত্তর চলে আসবে। চলো নেক্সট আমরা চলে যাচ্ছি 34-এর দাগের যে অঙ্কটা আছে। দেখো 34-এর দাগের যে অঙ্কটা বলেছে ইউর মান আর ভি এর মান বলে দিয়েছে, তার সঙ্গে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার সমান এইটা আমাদের বলে দেওয়া আছে। কি চাইছে, এই পি এর মানটা কত। এইটা তোমরা এমনি জেনারেল নিয়মে করতে পারো, প্রথমে ইউ স্কোয়ার তারপরে ভি স্কোয়ার করবে, দিয়ে দুটো যোগ করবে, একটু বড় হয়ে যাবে,
একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি। এখানে থিটার জায়গায় তুমি 0 ডিগ্রি বসিয়ে দাও, দেখো কত শর্টে অঙ্কটা চলে আসবে। এগুলো একটু একটু মনে রাখতে হবে তোমাদের যে কি করছি আমরা, থিটার জায়গায় 0 ডিগ্রি বসাচ্ছি। এগুলো শুধুমাত্র এমসিকিউর জন্য আমি বলছি, অন্য কোনো বড় যদি কোশ্চেন দেয় তখন এরকম বসালে তোমাদের কিন্তু হবে না। শুধুমাত্র এইটা বসিয়ে উত্তরটা জানার জন্যই এই শর্টকাট ট্রিক্স। তাহলে ইউ সমান কত হবে, থিটার জায়গায় 0 বসিয়ে দাও, তাহলে cos 0 তো আমরা জানি 1 হয়, তাহলে 1 + 1, 1 + 1, এটাও 0, তাহলে 1 + 1 মাইনাস sin 0 তে কত হয় 0, তাহলে টোটালটাই 0। এখানে পাচ্ছি কত 2, তার সঙ্গে 2, 2 দুগুণে 4, তাহলে ইউ সমান আমরা পাচ্ছি 4। এরপর ভি sin 0 তে হয়ে যায় 0, তাহলে 0 এর সঙ্গে এটা গুণ আছে 0, প্লাস এটাও 0, তার সঙ্গে গুণ আছে 0, তাহলে আমরা ভি সমান পেয়ে যাচ্ছি 0। এরপর এখানটায় বসাবো ইউ স্কোয়ার মানে 4 হোল স্কোয়ার, ভি স্কোয়ার 0 স্কোয়ার, পি ইন্টু 1 প্লাস cos 0 তে 1, 1 প্লাস cos 0 1, ঠিক আছে। যেখানেই থিটা দেখতে পাচ্ছি সেখানে আমরা 0 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। 4 × 4 = 16, পি ইন্টু 2 দুগুণে 4, তাহলে 16 সঙ্গে 4 কেটে 4 করে দাও, তাহলে পি সমান কত হয়ে যাবে 4। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। তাহলে পি এর মান 4 কোথায় আছে, অপশন ডি তে আছে, তাহলে অপশন ডি হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট যে অঙ্কটা আছে 35, কি বলেছে দেখো। দেখো 35 এর দাগের যে অঙ্কটা বলেছে দারুণ একটা অঙ্ক। এটাও বলেছে tan x সমান বলে দিয়েছে a/b, এখানে b cos 2x প্লাস a sin 2x এর মানটা আমাদের চাইছে। এই যে tan x সমান বলে দিয়েছে, তাহলে cos 2 থিটা আর sin 2 থিটা এই দুটাকেই আমাদের tan এ কনভার্ট করতে হবে। তাহলে সূত্র যে জানবে তার কাছে এই অঙ্কটা কিছুই নয়, খুব সহজেই করতে পারবে। b থাকলো, cos 2 থিটার সূত্র কি হয় 1 - tan স্কয়ার থিটা, আর নিচে হবে 1 + tan স্কয়ার থিটা, থিটা মানে এখানে x। sin 2 থিটা, sin 2 থিটা মানে আমরা জানি 2 tan থিটা বাই 1 + tan স্কয়ার থিটা, তাহলে 2 tan থিটা 1 + tan স্কয়ার থিটা। ঠিক আছে, sin 2 থিটা আর tan 2 থিটা দুটারই সূত্র কিন্তু একই, শুধু এখানে মাইনাস হয়ে যাবে। তাহলে b * 1 মাইনাস, তাহলে tan স্কয়ার x এর মান a স্কয়ার বাই b স্কয়ার, a স্কয়ার বাই b স্কয়ার, 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার। শুধু ক্যালকুলেশনটা করো, 2a/b 1 প্লাস a স্কয়ার বাই b স্কয়ার, শুধু tan x এর আমি মানটা বসিয়েছি, সমান b ইন্টু লসাগু করলে কত হবে b স্কয়ার মাইনাস a স্কয়ার, b স্কয়ার মাইনাস a স্কয়ার। এই b স্কয়ার আর এই b স্কয়ার কেটে যাবে, লসাগুটা আমি আর লিখছি না, আর নিচে আসবে b স্কয়ার প্লাস a স্কয়ার। বুঝতে পেরেছো, নিচে b স্কয়ার এখানে b স্কয়ার কেটে যায়, এটা থাকবে। এখানে a ইন্টু 2a/b, এখানে আসবে কত b স্কয়ার প্লাস a স্কয়ার, b স্কয়ার প্লাস a স্কয়ার, আর নিচে আসবে b স্কয়ার, তুমি এখানে তুলে দাও। নিচের যে লসাগুটা একবার আমি উপরে তুলে দিয়েছি b স্কয়ার করে, সমান এখানে এই b এর সঙ্গে এখানে একটা b কাটবে, কি থাকবে এই b এর সঙ্গে এটা গুণ করে দাও, b³ মাইনাস b² b স্কয়ার প্লাস a স্কয়ার, এখানে থাকবে 2a²b a²b, নিচে থাকবে b স্কয়ার প্লাস a স্কয়ার। তাহলে লসাগু করে দেখো কি আসে, লসাগু করে দিচ্ছি b স্কয়ার প্লাস a স্কয়ার, উপরে থাকবে b³ মাইনাস b² প্লাস 2a²b। যখন আমরা ক্যালকুলেশন করব 2a² মাইনাস a²b, তাহলে থাকবে শুধুমাত্র a²b, আর নিচে থাকবে b² প্লাস a²।
ঠিক আছে, এটা থেকে এটা বাদ দাও, এ স্কোয়ার বি, উপর থেকে বি কমন নাও, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, নিচ থেকেও বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার সঙ্গে এটা কেটে দাও, বি। তাহলে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা অপশন বি তে আছে, অপশন বি। ঠিক আছে, তাহলে 35-এর দাগের অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, তার উত্তরও বি। তাহলে এই হচ্ছে আমাদের গেল এমসিকিউ। ঠিক আছে, আজকে থাক এই পর্যন্তই। আমরা পরের পার্টে শূন্যস্থান পূরণ থেকে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করব।